আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর বাংলার 13 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 13 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর বলছে প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা। 2 নম্বর দেখো, ফুটবল মাঠে বার পুজো অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখ। 3 নম্বর, নাগরাজনের বনের নাম। নম্বর কামাক্ষী। 4 নম্বর দেখো, ফুল ফুটুক কাব্যটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। তারপরে 5 নম্বর দেখো, নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। আচ্ছা, 6 নম্বর দেখো, উপান্তের শহরতলি জেগে উঠবে। নম্বর সারারারা করে। আচ্ছা, তারপরে দেখো, সমাক্ষর লোপের একটি দৃষ্টান্ত হলো নম্বর বরদিদি থেকে দেখো বর্দি। আচ্ছা, এখানে বলে দিই এটা সমাক্ষর লোপ কেন হলো। দেখো, বরদিদি, দি আর দি দুটোই সম অক্ষর, অর্থাৎ সমান অক্ষর। একটা অক্ষর দেখো লোপ লোপ চলে গেছে, বরদিদি থেকে বর্দি হয়েছে, তার জন্য এটা সমাক্ষর লোপ। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বার, ভুল করে যদি ভুল লিখে ফেলি তবু নম্বর দিও। বাক্যটি নাম্বার হচ্ছে প্রার্থনা সূচক। তারপরে দেখো 9 নাম্বার, দি গো এর বিনিময়ে কৃত, অর্থাৎ 2টি গরুর বিনিময়ে কৃত, এটি হলো নাম্বার দেখো তদ্ধিতার্থক দ্বিগু সমাস। তদ্ধিতার্থক দ্বিগু সমাস। আচ্ছা, তারপরে দেখো 10 নাম্বার, চলিত ভাষায় দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, চলিত ভাষায় দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তারপরে দেখো, কি বিচিত্র এই দেশ, এটি নির্দেশক ভাব। নাম্বার। তারপরে দেখো 12 নাম্বার, বিভক্তি কত প্রকার? বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। আচ্ছা, তারপরে দেখো 2-1 নাম্বার, সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। 2 নাম্বার, ইন্দ্রজিৎ নামে পরিচিত কোন লেখক? হীরেন্দ্রনাথ দত্ত। 3 নাম্বার, সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক? তামিল ভাষার লেখক। তারপরে দেখো 4 নাম্বার, পদাতিকের কবির নাম কি? সুভাষ মুখোপাধ্যায়। 5 নাম্বার, গাছগুলিকে কোথায় স্নান করে আসার কথা বলা হয়েছে? দেখো পাশে লেখা আছে নদীর জলে। কাজী নজরুল কি ধরনের গান লিখেছেন? দেশাত্মবোধক। তারপরে দেখো শ্যামা সঙ্গীত, গজল, এই সব ধরনের গান লিখেছেন। তারপরে দেখো বিবেকানন্দ শব্দটি দল বিশ্লেষণ করে দেখাও কটি দল আছে। দেখো বিবেকানন্দ দল বিশ্লেষণ করে দেখানো আছে বি বে কা নন দ, এটা 5টি দল আছে। ঠিক আছে, এখানে বি হচ্ছে মুক্ত দল, বে মুক্ত দল, কা মুক্ত দল, নন রুদ্ধ দল, দ মুক্ত দল। তারপরে দেখো 2-8 অপিনিহিতের উদাহরণ দাও। দেখো আজি, আইজ, হর্ষই বর্গীয় যা। আচ্ছা, তারপরে দেখো সামাজিক আলাপচারিতার প্রশ্নের উদাহরণ দাও। ভালো আছেন। তারপরে দেখো ঐতিহাসিক বর্তমানের উদাহরণ দাও। যেমন দেখো এখানে করে দিয়েছি, তুলসীদাস রামচরিতমানস রচনা করেন। আচ্ছা, তারপরে দেখো ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুব্রীহি। বহুব্রীহি দেখো 2-10 বহুব্রীহি আছে যার। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান্য, বহুব্রীহি আছে যার, এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। তারপরে দেখো 12 নাম্বার, রাজপুত্র অজয়ের বোনের নাম কি? ইন্দুলেখা। 13 নাম্বার দেখো, অপুর বইয়ের দপ্তরে বিদ্যাসাগর প্রণীত কোন বইটি ছিল? দেখো 2-13, এটা হবে চরিতমালা। উত্তর হবে চরিতমালা। তারপরে দেখো 4-1, জেলখানার চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখ কাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো। আচ্ছা, 3-1 হবে। দেখো মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রা নল, পংক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? দেখো 174 পেজের 2.4 দেখে নাও। 3-2 দেখো, এবার ঘুরে দাঁড়াও, কবি কেন এই কথা বলেছেন? 193 পেজের 1 নাম্বার দেখো, এবার ঘুরে দাঁড়াও, এই যে বোধমূলক প্রশ্নোত্তরের মধ্যে আছে। তারপরে দেখো 3 নাম্বার, একটা বড় খবর আছে, কি সেই বড় খবর? দেখো 204 পেজের রায়মার্টিন সহায়িকা 2.5 ঘোষদা একটা বড় খবর আছে, এটা। তারপর দেখো 3-4 রবীন্দ্রনাথ কেন উদ্বৃত্তের সন্ধান করতেন? দেখো 187 পেজে 3 নাম্বার, রবীন্দ্রনাথ কেন উদ্বৃত্তের সন্ধান করতেন? তারপরে দেখো এখানে 2 লাইন, এই যে
তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একদিন পত্র দেওয়া হইল। কাকে কেন পত্র দেওয়া হয়েছিল? দেখো 284 পেজের 8 নাম্বার কোশ্চেন, এই যে দেখো। এবারে দেখো 4-1, জেলখানার চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকাতর হতাশাগ্রস্ত নয়, বরং আশাবাদী আত্মবিশ্বাসী নেতাজির পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো। 145 পেজের 3-9 দেখো। পরের পেজে দেখো, তবে দেখো 4-2, শুক্লা দ্বাদশী রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল, আলোচনা করো। 197 পেজে 4.3 দেখো, 4-3। তারপরে তো 4-3, ভুলুম না ভাই এই রাত্রের কথা, তাৎপর্য বিশ্লেষণ করো। 164 পেজের 4.6 দেখো, ভুলুম না ভাই এই রাত্রের কথা। এই সাইডে আর 2 লাইন দেখো, এই পর্যন্ত। তারপরে দেখো 5-1, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন তা লেখো। দেখো 213 পেজের 4.1। তারপরে দেখো স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, তাৎপর্য বিশ্লেষণ। 154 3.2 দেখো, স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। এপাশে দেখো এই পর্যন্ত। এবার ঘুরে দাঁড়াও, আর এখন ঘুরে দাঁড়াও। আচ্ছা, পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও। 191 পেজে 2.4 দেখো। তারপরে দেখো পরের পেজে, তারপরে দেখো 6 নাম্বার, মহাভারতের কোন চরিত্র অপুর ভালো লাগে এবং কেন? 303 পেজের 3.9 দেখো। তারপরে দেখো জীর্ণ সেতু সংস্কারের কথা জানিয়ে সংবাদপত্রে চিঠি লেখো, ভাষা চর্চা 69 পেজে পেয়ে যাবে। দেখো ভাষা চর্চা 69 পেজে পেয়ে যাবে। এখানে তুমি তোমার জেলাটা বদলে দেবে, তোমার জায়গাটার নাম বদলে দেবে, আর নমস্কারান্তে এখানটায় যেহেতু তুমি চিঠিটা লিখছো সেহেতু তোমার নাম লিখবে, ঠিক আছে? আর তুমি যে জেলা থেকে দেখছো এখানে যেহেতু লেখা আছে যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সংলগ্ন আত্রেয়ী নদীতে, তা তুমি যে জেলায় থাকো সেই জেলায় যদি কোনো নদী থাকে সেই নদীর কথা দিয়ে তুমি লিখতে পারো। তারপরে দেখো 8-1, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। দেখো রায়মার্টিন সহায়িকা বই 342 পেজে 7 নাম্বার, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এখান থেকে শুরু। তারপরে দেখো ছাত্র সম্পর্কে প্রচলিত ধারণা, ছাত্রদের স্বভাব বৈশিষ্ট্য, সামাজিক দায়িত্ব কর্তব্য। আচ্ছা, তারপরে দেখো উপসংহার। তারপরে দেখো 8-3, কন্যাশ্রী প্রকল্প, ভাষা চর্চা বইয়ে পেয়ে যাবে। দেখো কন্যাশ্রী প্রকল্প, এটা ভাষা চর্চা বইয়ে পড়লে পেয়ে যাবে। তারপরে দেখো পরের পেজ। এদিকেও আছে দেখো, পরের পেজেও আছে, এখান থেকে মেন কিছু পয়েন্ট আলোচনা করে দেবে।